সম্মানিত ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা অত্যন্ত গভীর ভারাক্রান্ত হৃদয়ে রাস্তায় দাঁড়িয়েছি। মানুষ কখন রাস্তায় আসে, আমরা গভর্নমেন্টকে বলতে চাই, মানুষ কখন রাস্তায় আসে এটা আপনাদের বোঝা উচিত। দীর্ঘ 14 বছর ধরে খাস মহলকে কেন্দ্র করে এই এলাকার মানুষের খাজনা গ্রহণ না করার কারণে সার্বিকভাবে এই এলাকার মানুষের জীবনযাত্রা, ব্যবসা বাণিজ্য, জমি বেচা কিনা থেকে শুরু করে নিয়ে সার্বিক কার্যক্রম এখন একটা ঝুঁকির ভিতরে পড়ে গেছে। দীর্ঘ 14 বছর ধরে আমাদের এই পুরান ঢাকার মানুষগুলো তারা আজকে কষ্টের ভিতরে রয়েছেন। তারা জমি বিক্রি করতে পারছেন না, তারা ব্যাংকিং করতে পারছেন না, তারা বাণিজ্য করতে পারছেন না। ব্যাংকে যে জমি মর্গেজ রাখতে হয় সেই কারণে তাদের খাজনা পরিশোধের ব্যবস্থা না থাকার কারণে এই এলাকার মানুষরা মানবতার জীবন যাপন করছে। আমরা বলতে চাই, পুরান ঢাকার ঐতিহ্যবাহী এলাকা, এই ঢাকার উন্নয়নকে বাদ দিয়ে, এই ঢাকাবাসীকে বাদ দিয়ে ঢাকার কোনো উন্নয়ন হতে পারে না। আমি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে পুরান ঢাকার এই মাটি ও মানুষের যে আন্দোলন, এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করছি এবং সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, অবিলম্বে আপনাদের এই ফ্যাসিস্ট আমলের অবৈধ সিদ্ধান্ত বাতিল করুন। অবৈধ সিদ্ধান্ত বাতিল করতে হবে। যদি বাতিল না করেন, এই এলাকার সকল নাগরিককে সাথে নিয়ে আমরা ঘেরাও কর্মসূচি পালন করব এবং এর মাধ্যম দিয়ে আমরা এই তথাকথিত কালো আইন, যেটা দিয়ে এলাকার মানুষের খাজনা বন্ধ করে রাখা হয়েছে, তাদের উপরে স্টিম রুলার চালিয়ে দেওয়া হচ্ছে, এটাকে আমরা প্রত্যাহার করার জন্য আমরা চাপ সৃষ্টি করব ইনশাআল্লাহ। আজকে মিডিয়ার মাধ্যম দিয়ে আপনাদেরকে আমরা মেসেজ দিতে চাই, যদি এরপরেও আমি এই এলাকার বিশেষ করে সিলান যারা আছেন, আজকে ভূমি অফিস যারা আছেন, প্রশাসনের যারা কর্তা ব্যক্তি আছেন, গোয়েন্দা সংস্থার লোকেরা যারা আছেন, তাদের মাধ্যমে মেসেজ দিতে চাই, এলাকাবাসী কিন্তু আজকে অল্প সময়ের জন্য রাস্তা বন্ধ করেছে। ভবিষ্যতে যদি আপনারা এটা প্রত্যাহার না করেন, আমরা একের পর এক কর্মসূচি দিয়ে আপনাদেরকে বাধ্য করব ইনশাআল্লাহ। বিশেষ করে আরেকটি বিষয় না বললেই নয়, এই এলাকায় যে সমস্ত নাগরিকরা বাস করেন, তাদের রাস্তাঘাটের যে অবস্থা, ম্যানহোলের যে অবস্থা, সিটি কর্পোরেশন থেকে কোন প্রকার উদ্যোগ নিয়ে এই এলাকায় উন্নয়ন আমাদের চোখে পড়ে না। কাজেই সূত্রাপুর, ওয়ারি, গান্ডারিয়া এই এলাকার মাটি ও মানুষের উন্নয়নের জন্য আপনাদেরকে বরাদ্দ দিতে হবে। অচিরেই আমরা এই সিটি কর্পোরেশন প্রশাসকের সাথে দেখা করে এই ব্যাপারে কার্যকারী উদ্যোগ গ্রহণ করব। আমি পুরান ঢাকার এই নাগরিক কমিটিকে এই আশ্বাস দিতে চাই, আপনারা আগামী দিনগুলোতে যে কোনো গঠনতান্ত্রিক এবং নিয়মতান্ত্রিক আন্দোলন সংগ্রাম করবেন। আমি এই ঢাকা 6-এর একজন নাগরিক হিসেবে সকল সময়ে আমাদের সমর্থন, আমাদের উপস্থিতি আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। আগামী দিনগুলোতে এই এলাকার উন্নয়নে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমরা এই এলাকার উন্নয়নকে এগিয়ে নিয়ে যাব। আসুন ভেদাভেদ ভুলে যে ঐক্যবদ্ধভাবে এই এলাকার উন্নয়নে সবাই মিলে কাজ করি। সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি এবং আবারও 14 বছর ধরে সেই কালা কানুন বাতিল করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দীর্ঘ 14 বছর ধরে ফ্যাসিস্ট সরকারের একটা অবৈধ পরিপত্র জারির মাধ্যমে আমরা এলাকাবাসীকে, সূত্রাপুর মৌজাকে খাসমহল হিসাবে ঘোষণা করেছে। আমরা এই ঘোষণা মানি না।
দীর্ঘ 14 বছর ধরে আমাদের এলাকার বাসিন্দারা খাজনা দিতে পারে না বলে বাড়িঘর বন্ধক দিতে পারে না, বাড়িঘর রেজিস্ট্রি করতে পারে না, এবার রেজিস্ট্রি হয় না। অথচ আমাদের CSRS আমাদের এলাকায় যত রকম আমরা সুযোগ সুবিধা কিছুই পাচ্ছি না। এই এলাকার মানুষকে আমি অনুরোধ করব, আসুন আপনারা আমাদের সাথে একত্রতা করুন। এই মানববন্ধনের মাধ্যমে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই আমরা সকলে একতাবদ্ধ, পুরনো ঢাকাবাসী এলাকাবদ্ধ। আমাদের এলাকার সমস্যা নিরসনের জন্য আসুন আমরা কাজ করি, একসাথে কাজ করে আমরা আগামী 30 তারিখের মধ্যে, যদি না মানে 30 তারিখের পরে আমরা সূত্রাপুর ভূমি অফিস ঘেরাও করে আমরা খাজনা দেওয়ার প্রচেষ্টা চালাবো। আসুন এই রাস্তা সংস্কারের জন্য আমরা বিগত 2 বছর ধরে ঢাকা সিটি কর্পোরেশনে ধর্ণা দিচ্ছি, কিন্তু রাস্তা ঠিক করছে না। কারণ এই এলাকার যে সিটি কর্পোরেশনের প্রকৌশলী, এরা সেই সরকারের আমলের ফ্যাসিস্ট সরকারের, এরা হলো দুর্নীতিবাজ। এরা কন্ট্রাক্টরের থেকে টাকা নিয়ে কাজ করে না এবং এই কাজকে দীর্ঘসূত্র করে, তারা দীর্ঘসূত্রতা করে কন্ট্রাক্টরদের থেকে টাকা নিয়ে দুর্নীতির কাজের মাধ্যমে আমাদের এলাকার কোনো কাজ হয় না। আপনি দেখবেন ফরিদাবাদের থেকে আর্সিন গেট পর্যন্ত এলাকার যে ড্রেন করা হয়েছে, ওপেন ড্রেন, এই ড্রেনগুলো আজকে 6 মাস ধরে ওপেন, একদম খোলা। বাচ্চারা স্কুলে যেতে পারে না। আর সামান্য বৃষ্টি হলে এলাকার লোহারপুল থেকে পোস্তগোলা পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা। আপনাদেরকে অনুরোধ করব এই রাস্তাটা মেহেরবানি করে দেখার জন্য, যে আপনারা দেখেন রাস্তার কি অবস্থা। যারা আজকে মিডিয়ার ভাইরা আসছেন, আপনারা আমাদের গ্যান্ডারিয়া লোহারপুল থেকে আপনি দেখবেন পোস্তগোলা পর্যন্ত যেতে কত কষ্ট, মানুষের মাজা ভেঙে যায় রিক্সায়। কোনো রিক্সাওয়ালা অন্য জায়গার থেকে ফরিদাবাদ এলাকায় আসতে চায় না, আর্সিন গেট আসতে চায় না, লোহারপুল আসতে চায় না, বলে যে রাস্তা খারাপ। আবার ভাড়া অনেক জায়গায় বেশি নিয়ে অনেকে আসে। আমাদেরকে অবিলম্বে এই গ্যান্ডারিয়ার থেকে পোস্তগোলা পর্যন্ত রাস্তা সংস্কার করে দিতে হবে। মৌজায় খাজনা নেওয়া হচ্ছে না, এর কারণ কি? প্রশাসন জবাব চাই। প্রশাসন থেকে আমাদের প্রধান উপদেষ্টা আপনার দৃষ্টি আকর্ষণ করছি।